আজকের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন। কেন জানতে পারলে কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। না দেখলে কিন্তু স্কিপ করে করে দেখলে কিন্তু কিছুই জানতে পারবে না। তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে শুরু করি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি, বিশেষ করে আজকের দিনটার জন্য। যাই হোক, উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর ভিডিওর প্রথমেই যেহেতু বলেছিলাম যে আজকে আমার জীবনের একটা খুব স্পেশাল দিন, এইটা মেয়েদের এই দিনটা ছাড়া, এই দিনটা যে মেয়ের জীবনে আসেনি সে তার নারীত্ব জীবনটাই কিন্তু বৃথা। তো চলো সেই গল্পটাই তোমাদের সঙ্গে করি। আর আজকে হচ্ছে দেখো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে এই চা করা দিয়ে কিন্তু শুরু করলাম। কিন্তু তার আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে কিন্তু চা করতে চলে এসেছি। তা চলো, কাজকর্ম তো করবোই, তার সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেন আজকের দিনটা আমার জীবনে এতটা স্পেশাল। তোমরা কি ভাবছো যে আজকের দিনে কি আমার বিবাহবার্ষিকী? না, আজকে আমার জন্মদিন, তাও না। এসব কিছুই নেই। তা আজকের দিনটা হচ্ছে একটা মেয়ের জীবনের যে মা হওয়ার অনুভূতিটা আজকে আমার এই দিন, যে আজকের এই দিনটাতে কিন্তু আমি মা হয়েছিলাম। আজকে হচ্ছে সোনাইয়ের জন্মদিন। তা চলো, যে সংসারের কাজকর্মগুলো তো করবো, কাজকর্মগুলো সেরে তারপরে যাবো হচ্ছে বাজারে। আজকে আমার মা হওয়ার দিন, অর্থাৎ সোনাইয়ের জন্মদিন হলেও আজকে সেরকম কিছু হবে না। আজকে সোনাই 15 বছর কমপ্লিট হলো। তা সেই 15 বছর ধরে এই মাতৃত্ব যে দিনটা, সেই দিনটা যে মেয়ের জীবনে আসেনি, সেইটা কিন্তু খুব একটা দুঃখজনক ঘটনা। সেই কথাটা বলে কিন্তু আমি কাউকে ছোট করছি না বা কাউকে দুঃখ দিতে চাই না। সেটা আমার জীবনের ঘটনাটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, সংসারের কাজকর্মগুলো করে নিয়ে তারপরে হচ্ছে যাবো বাজারে। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, সেই জন্য কিন্তু ঘরের কাজ আর বাইরের কাজ সমস্তটাই কিন্তু আমাকেই একা হাতে করতে হয়। সেই জন্য এই যে ঝটফট করে কাজকর্মগুলো করবো, করে সকালবেলা কিছু হচ্ছে খাবার দাবার করবো। আর আজকে কিন্তু আমি সকালবেলায় ভাত করবো না। আজকে ওই যে বললাম আজকে সোনাইয়ের জন্মদিন, সেই জন্য একটু অন্য কিছু করবো। অন্য কিছু বলতে সে ভাত সবসময় খেতে, ভাত তো সবসময়ই খাওয়া হয়, তাই না? আর সেই জন্যে আমি একটু লুচি তরকারি বানাবো। সেইটা বানাবো। আগে এই যে কাজকর্মগুলো করে নিই, গ্যাসটা আগে মুছে নিয়ে তারপরে কিন্তু ওই কাজকর্মগুলো শুরু করবো। আর আজকের দিনটা না একটু প্রচণ্ড চাপে আছে, জানো তো। যেহেতু নিজের হাতে করে সমস্ত কিছু করতে হবে, সেই জন্মদিন এমনি কিছুই পালন হবে না। তাহলেও ঘরে যে কজন লোকজন আছে তাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর বিশেষ করে হচ্ছে আজকে যেহেতু সোনার জন্মদিন, সেই জন্য কিন্তু ও যেগুলো খেতে পছন্দ করে সেইগুলো কিন্তু রান্না করে ওকে খেতে দেবো। আর একটু পায়েস করবো। আর সন্ধ্যেবেলার দিকে একটু কেক আনার চিন্তা ভাবনা আছে, মানে সেরকমটাই বলছে। তার মধ্যে একটু ভেবেছিলাম যে বিকেলবেলার দিকে একটু নিয়ে বেরোবো। আমাদের এদিকের এক জায়গায় জাগ্রত মায়ের মন্দির আছে, সেখানেই নিয়ে যাব সকালবেলার দিকে। জানো তো, খেয়াল ছিল না। আমি যে তো রাত্রিবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি, তাই বিকেলবেলার কথাটাই বললাম। সকালবেলার দিকে খেয়াল ছিল না যে সকাল সকাল চলে যাব। এই বিকেলবেলা বলতে 10টার দিকে মনে পড়লো যে ওইখানে গিয়ে একটু পুজো দিয়ে আসলে ভালো হতো।
তার আগে কিন্তু 2-4 দিন আগে কথা হয়েছিল যে দক্ষিণেশ্বর যাবো আজকের দিনে, যেহেতু ওর জন্মদিন সেই জন্য দক্ষিণেশ্বর গিয়ে পুজো দিয়ে আসবো। কিন্তু একটা বিশেষ কারণবশত সেইটা হচ্ছে না, তো সেইটা হয়তো ভাইফোঁটার দিন যেতে পারবো, যাবো কি না সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কথা বলতে 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 কিন্তু আমার কাজকর্মগুলো সেরে চলে আসলাম। এই যে বললাম লুচি তরকারি বানাবো, এই যে লুচি ভাজতে তাই দেখো আমি কিন্তু লুচি ভাজা শুরু করে দিয়েছি। আলু কিন্তু জানো তো এখনো বাড়িতে নেই, ও গেছে পড়তে। আজকে সকালবেলায় পড়া ছিল, পড়তে গেছে। আমি তো ভেবেছিলাম আজকে পড়তে কোথাও যাবে না, আজকে 2-3 জায়গায় পড়া আছে, তাই সকালবেলায় দেখলাম পড়তে চলে গেছে। তা পড়ে আসুক, ততক্ষণে আমি এইগুলো বানিয়ে রাখি। আর এই যে লুচি আলুর তরকারি করবো, সেইটা দেখলে ও ভালো লাগবে। সবসময় ভাত খাওয়া হয়, সে আজকে একটু অন্যরকম, তো সেই জন্যে আমি হচ্ছে লুচি আলুর তরকারিটা বানিয়ে নিই। আর ততক্ষণে ও চলে আসবে। তো যাই হোক দেখো হচ্ছে আমি লুচি আলুর তরকারিটা বানাতে চলে এসেছি, বানাই। আর চলো ওই যে বলেছিলাম যে আজকে একটু দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, সেটা তো বিশেষ কারণবশত যাওয়া হয়নি। তা ভেবেছিলাম থাক পরে যাবো, তারপরে গেলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওই যে বিকেলবেলায় বলেছিলাম তোমাদের কিছুক্ষণ আগে যে আমাদের এখানে বসিরহাট সংগ্রামপুরে একটা জাগ্রত মায়ের মন্দির আছে, সেইখানেই যাব। সকাল সকাল কাজকর্মগুলি করে তারপরে যাব। তারপরে শোনাই পড়ে আসার পরে ওকে বলা হলো, ও বলছে কি থাক আজকে যেতে হবে না, অন্য একদিন গেলে হবে। সকাল সকাল গিয়ে পুজো দিতে না পারলে সে মন্দিরে গিয়ে কি হবে। তা আমি ভেবেছিলাম পুজো দিতে পারবো না, তাতে কি আছে, গিয়ে অন্তত ঘুরে আসবো, ওকেও নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। ওইখানে কিন্তু এর আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাবো। তো সব কিছু দেখে শুনে আসলে তাহলে কিন্তু ঘুরে যাওয়ার কোনো অসুবিধে হবে না। তা যাই হোক ও কিন্তু যেতে রাজি হলো না, তা যাওয়াও হলো না। তাই এখন আমি ওই যে দেখো লুচি তরকারি বানিয়ে দুষ্টুকে খেতে দিয়েছি, আর আমিও খেয়ে নিচ্ছি। ও এখনো পড়ে আসেনি, আর যেহেতু আমাকে বাজারের দিকে যেতে হবে, আর এখন কিন্তু প্রায় 10টা বেজে গেছে। এই যে দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে অপেক্ষা করছি সোনাই কখন আসবে সেই জন্য। তো চলো, আর আমার সঙ্গে কিন্তু দুষ্টু যাবে। আর এই যে দেখো গামছাটা কিন্তু ওই আয়নার মধ্যে রেখে দিয়েছি। এই যে সোনাই আসার পরে আমি আর দুষ্টু কিন্তু বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে যে বাজার করে এনেছি, হবে হচ্ছে আজকে ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেন কষা, আর একটা পায়েসটা সন্ধ্যেবেলায় করবো। আর ওইদিকে কী বলতো, বাজার করতে গিয়ে যে চাটনি করবো, চাটনির জোগাড়টা আনতেই কিন্তু ভুলে গেছি। সব এনেছি, কাজু কিশমিশ সব এনেছি, কিন্তু চাটনি করবো যে টমেটো হোক জলপাই যেটাই হোক না কেন, সেইটা কিন্তু আমি একদম পুরো আনতে ভুলে গেছি। তা যাই হোক, আর ও বলছে কিছুই করতে হবে না, একটু মাংস আছে মানে চিকেন কষা ফ্রাইড রাইসটাই করো, আমি কিন্তু অন্য কিছু খাবো না। তো ও যে বলছে খাবে না, কিন্তু ও সেইটাই করবে, সেই জন্য আর অন্য কিছু করছে না। আর এখন কিন্তু 2টো বাজে। আমিও দেখলাম যে এমনিতেও কিছু খায় না, ও সবসময় শুধু বারণ করছে এটা করো না ওটা করো না। তো ওর পছন্দ মতো জিনিসটাই করি, সেই জন্যই এই যে চিকেন আর এই যে ফ্রাইড রাইসটা কিন্তু আমার হয়ে গেছে। আর ওইদিকে চিকেন কষাতে এই যে দেখো চিকেন হচ্ছে। তা চলো, তার মধ্যে হ্যাঁ এই দেখো এখন আমরা চলেছি, এখন কিন্তু সন্ধ্যেবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন সন্ধ্যেবেলায় পায়েস করে তারপরে হচ্ছে একটু সবাই মিলে ওকে আশীর্বাদ করে নিচ্ছি। তো চলো আশীর্বাদ পর্বটা সেরে নেই। তার মধ্যে আরেকটা কথা বলতে তো ভুলে গেছি, যে তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যদি একটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমার কাছে খুব মূল্যবান, জানো তো। সেই জন্যই বলছি তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর এই যে তোমাদের দাদাভাই দুপুরবেলায় বাড়ি এসে দেখো এই যে আশীর্বাদ করছে। আর
আশীর্বাদ করছে, তো ধান দুব্বটা ধরতেও ঠিক সুবিধে মানে পাচ্ছে না, সেই জন্য যাই হোক ওই যে আশীর্বাদ করে নিল। তা তোমরাও সবাই আশীর্বাদ করো, ওর জন্য মানুষের মতো মানুষ হয় বড় হয়ে, আর কোনো কিছু চাওয়ার নেই। আমাদেরও সবার একটাই আশা, ওর জন্য হচ্ছে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। আর এই যে একটু দিদি আগে খাইয়ে দিচ্ছে পায়েস, আর ওর একটু রাগই হচ্ছে, কেননা দিদি আর ঘরের মধ্যে হলেও তা কিছু করছে, ওর ঠিক ভালো লাগছে না, ওর মনে হচ্ছে যে ওর কবে হবে। আর এই যে দেখো ওর আশীর্বাদ করার পরে কেকটা কেটে নিয়েছে। তার জন্য দুই বোনে কিন্তু সবসময় গন্ডগোল ঝামেলা হয়, কিন্তু কোনো কিছু করতে গেলে কিন্তু দেখো এক বোন আর বোনকে ছাড়া চলে না। আর এই যে এই বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটা কিন্তু দুষ্টুর সঙ্গে সবসময় খেলা করে, সেই জন্য কিন্তু ওকে ডেকে নিয়েছে দুষ্টু। তো যাই হোক ওই যে দেখো কেক খাওয়ানোর পর্ব চলছে। তা চলো কেক খাওয়ানোর পর্ব চলুক। আর আমি যেহেতু ভিডিওটা করছি আমাকে কিন্তু দেখাতে পারলাম না। তো যাই হোক তোমরা কিন্তু সবাই সোনাইকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। আজকের ভিডিওটা এইখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে কেউ ভুলো না, অবশ্যই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই।